নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে যে প্রতিবেদনটির দিকে নজর রাখব, যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি বড়সড় আদেশনামা জারি করেছেন। সেই বড়সড় আদেশনামাটি কি না, 10 দিনের মধ্যে প্রাথমিকের প্যানেল প্রকাশ করতে হবে। ঘটনাটি কী ছিল, যে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2016 সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে উল্লেখযোগ্য নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রায় 42,949 জন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল 10 দিনের মধ্যে প্রকাশ করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আর যদি সেটা আগেই প্রকাশিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার হার্ড কপি জমা দিতে হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। ঘটনাটি কী ছিল, আসলে তার আগে একটু জেনে নিই যে 2016 সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি মামলা শুনানি ছিল হাইকোর্টে। মামলাটি ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। এদিন বিচারপতি নির্দেশ দেন যে 42,949 জন যে প্রাথমিক শিক্ষককে নিয়োগ করা হয়েছে 2016 সালে, সেই যে নিয়োগের যে প্যানেল, সেই প্যানেল যদি জমা হয়ে থাকে তাহলে তার হার্ড কপি এবং তার সফট কপি দুটোই কিন্তু আদালতে জমা দিতে হবে, এবং সেটা জমা দিতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চেই। আর যদি প্রকাশ না হয়ে থাকে তাহলে কিন্তু 10 দিনের মধ্যে সেটা প্রকাশ করতে হবে। 2016 সালের টেটের যে প্যানেল, সেই প্যানেল কিন্তু এমনিতেই একাধিকবার বিতর্কে জড়িয়েছিল। এই মর্মে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল কিন্তু মামলা। সেই প্রাথমিক শিক্ষক নিয়োগের 2016 সালের যে প্যানেল, সেই প্যানেল নিয়ে যে মামলাটি দায়ের হয়েছিল তার প্রেক্ষিতেই এই নির্দেশ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। দর্শক বন্ধু, 2023-এর ডিসেম্বর বড়দিনের ছুটি এবং শীতের ছুটি কাটানোর পরে এই জানুয়ারি মাস 2024-এ আবার নতুন করে কোর্ট খুলেছে। আর এই কোর্ট খোলার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন এই ইডি এবং সিবিআই চারিদিক থেকে কেমন করে অক্টোপাসের মতো জড়িয়ে ধরছে। এবারে আপনারা দেখতে থাকুন, প্রত্যেক দিন নতুন নতুন মারাত্মক মারাত্মক অভিযোগ কোর্টে জমা পড়বে। এমনিতেই কোর্টে বলেছে ইডি যে যেভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে সেটা নিয়ে একটা সিনেমা তৈরি হয়েছে। আবার বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ সামনে এসেছে, সেই অভিযোগ এবং পাল্টা অভিযোগের ভিত্তিতে এইবারে যে ঘটনাগুলি সামনে আসছে তার মধ্যে এটিও একটি ঘটনা। তার আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অবশ্য গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, মানে যিনি এই প্রাথমিক পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। তার নাকি আবার সমস্ত ডিগ্রি জাল। অবস্থাটা বুঝতে পেরেছেন তাহলে কোন রাজ্যে আমরা বাস করছি। তিনি জামিনের জন্য আবেদন করেছিলেন অতীতে একাধিকবার, আর তাৎপর্যপূর্ণভাবে তাঁর এদিন জামিন মামলা সুপ্রিম কোর্টে পিছিয়ে যায়। ইডির আইনজীবী হলফনামা জমা দেওয়ার জন্য সময় চান। অন্যদিকে মানিকের আইনজীবী মুকুল রোহতগি অভিযোগ করেন যে বিনা কারণে জামিন আটকে রাখা হচ্ছে। এখন পাল্টা ইডির আইনজীবী অভিযোগ করেন তদন্তে সহযোগিতা করছে না মানিক ভট্টাচার্য। এরপরেই সুপ্রিম কোর্ট জানায় 7 দিনের মধ্যে ইডিকে হলফনামা জমা দিতে হবে এবং রিজয়েন্ডার দেওয়ার জন্য আরও 7 দিন সময় পাবেন মানিকের আইনজীবী। তাহলে 2 সপ্তাহ পরে এই মামলার আবার শুনানি হবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। অন্যদিকে অভিষেকের লিভস অ্যান্ড বাউন্ডস কোম্পানি, সেই কোম্পানির 7,56,00,000 টাকা ইতিমধ্যেই কিন্তু উদ্ধার করা হয়েছে এবং সেই অ্যাসেট অ্যাটাচমেন্ট করতে বলেছে কোর্ট এবং অ্যাটাচমেন্টের প্রক্রিয়া চলছে। 7.5 কোটি, প্রায় মানে 7,56,00,000 টাকা আমার আপনার পকেটের টাকা। অতএব ভবিষ্যতের রাজনীতির এই ডামাডোলের দিকে আমাদের খবর থাকবে এবং তার সঙ্গে কোর্টের অর্ডারের দিকেও খবর থাকবে, তার সঙ্গে লোকসভা তো রয়েইছে। সব কিছু মিলিয়ে 2024-এর যে খবরের ঘনঘটা, সেই খবর আপ টু ডেট খবর পেতে চাইলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। ধন্যবাদ, নমস্কার।